আমরা তো স্বাগত জানাই, নতুন আরও 50টা দল হোক না। এটাই তো, আগে তো অন্য কোনো দলের অস্তিত্বই যাতে না থাকে সেটার চেষ্টাই তো শেখ হাসিনা সরকার করেছে এবং আওয়ামী লীগ করেছে। এজন্য আমরা চাই যে বহুদলীয় গণতন্ত্রের যে বিকাশ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে শুরু করেছিলেন, সেই বিকাশের ধারা অব্যাহত থাকুক, নতুন নতুন দল আসুক, গণতন্ত্রের প্রতিযোগিতা হোক, সেটাকে আমরা স্বাগত জানাই। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে দুঃশাসনের যে নানাবিধ শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে, তাদের যে এখনও কিছু অবশিষ্ট অংশ রয়েছে না, সে অবশিষ্ট অংশের ইন্ধনে এবং অর্থায়নে এই সমস্ত কর্মকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং সরকারকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্র থেকে যে কোনো এই ধরনের কর্মকাণ্ড দমনে যারা দেশ পরিচালনা করেছে, এর আগে সরকার পরিচালনা করেছে, তাদের পরামর্শ নিয়ে কাজগুলো পরিচালনা করেন, তাহলে এটা দমন করা অনেক সহজ হবে। বিএনপির বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উচ্ছৃঙ্খল কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে, আপনারা দেখেছেন, যুবদলকে, এবং ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে ছাত্রদলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা, বিএনপি একটা বড় গাছ, এই গাছের মধ্যে ঢিল পড়বে, এই গাছে ধাক্কা লাগবে, এই গাছ থেকে অর্জুন গাছের মতো কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে, এটা তো স্বাভাবিক। নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায়? জামাত এবং বিএনপির মধ্যে এখন কোনো ফাটল রয়েছে না, না, কোনো ফাটল নেই। আমরা যেটা বলছি যে অনেকে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে বা সংস্কারটা আগে, কিন্তু সংস্কারটা হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে তো 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব না। সংস্কার কর্মসূচি তো প্রথম জাতির সামনে উপস্থাপন করেছে বিএনপি। বেগম খালেদা জিয়া করেছেন 2016 সনে, তারেক রহমান সাহেব করেছেন প্রায় 2.5 বছর হয়ে গেল। তো যে সংস্কারের পায়োনিয়ার আমরাও তো সেই সংস্কার চাই, কিন্তু যেই নির্বাচনের জন্য একটা মুক্তিযুদ্ধ হলো, যেই নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিল, লড়াই করলো, ফ্যাসিস্ট সরকারকে পরাভূত করলো, তাদের প্রতি সম্মান রেখেই তো জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। আরেকটা প্রেক্ষিত যদি দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারের বিষয়টা হচ্ছে অনুচ্ছেদ 59 এবং 60। এবং বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলা ভার্সনে যেটা লেখা থাকে সংবিধানে, সেটাই হলো গ্রহণযোগ্য। 59 অনুচ্ছেদে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। 60 অনুচ্ছেদেও লেখা আছে লোকাল গভর্নমেন্ট ইংরেজিতে, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। এ শব্দই তো এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। স্থানীয় সরকার না করে স্থানীয় শাসন আগে কেন হবে? ওইটা ঠিকঠাক করে তারপরে প্রশ্ন উঠুক। আমার তো মনে হয় না আধিপত্য বিস্তারের প্রয়োজনীয়তাটা বিএনপির আছে, কারণ বিএনপির এত বছরের নিঃস্বার্থ যে আন্দোলন এবং মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার পদে পদে বিএনপি থেকে নিজেদেরকে অত্যাচারিত হওয়ার সুযোগ দিয়েছে জনগণকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য। সেখানে বিএনপির আস্থাহীনতা তৈরি হওয়ার বা আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ আছে আমার কাছে মনে হয় না।